কেন্দ্রের কোনো চিঠির জবাব রাজ্য সরকার দেয় না বা কোনো সহযোগিতা করে না। তার প্রমাণ হচ্ছে আমাদের মেট্রো, চিংড়িঘাটা মেট্রোর সংযোগ হচ্ছে না বলে এত খরচা করে পড়ে আছে। আর নিউ টাউনের ভিড়টাও কাটছে না। নিউ টাউনে যে জাম হচ্ছে আজকে, যদি মেট্রো চালু হয়ে যেত সেটা হতো না, লোকেরও সুবিধা হতো, খরচাও কম হতো। আমরা দেখলাম হাওড়া শিয়ালদা মেট্রো হতে মানুষের কত সুবিধা হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি সেটা আটকাবার জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, সেটা জুড়তে অনুমতি দেবেন না। তো তার কাছ থেকে কি আশা করা যায়? রেলের সমস্ত প্রজেক্টকে আটকে রেখেছেন উনি, এমনকি উনি যেগুলো ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেগুলোও শুরু করতে দিচ্ছেন না। এই মেট্রোটা যদি কানেক্টেড হয়ে যায়, অনেকে বলছে যে এটা বিজেপির ফায়দা, ওই জন্য উনি ভোট পর্যন্ত ওই চিংড়িঘাটার কানেকশনটা হতে দিচ্ছেন না বলে অনেকে বলছে। না, পশ্চিমবাংলার মানুষের যদি একটা সাধারণ বুদ্ধি থাকে যে এই ধরনের একটা সরকার, একজন মুখ্যমন্ত্রী যে তাদের জীবনকে সাবলীল করতে পারছেই না, যদি কেউ করে তাকে সহায়তাও করছে না, তো তাদের ভোটা উচিত। রেলকে আটকে রেখে ভোট নেবেন, এটাই ওনার মানে পলিটিক্স। টাটাকে তাড়িয়ে দিয়ে সরকারে আসবেন, এটা উনি করে সফল হয়েছেন, তাই মনে হয়েছে যে এটাই রাস্তা। বলছি 26-এর ভোট যুদ্ধে হিন্দুত্বে শান দিতেই ফের বিজেপির রথযাত্রা বাংলায়। ফের বিজেপির রথযাত্রা কর্মসূচি উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই ছুটবে বিজেপির রথ। রথযাত্রাটা ভারতবর্ষে খালি হিন্দুত্ব নয়, জনসম্পর্কের মাধ্যম এটা। সব রাজ্যে দেখুন সব পার্টি করে ইলেকশন আগে, তো বিজেপিও করে এসছে। হ্যাঁ, রথের এটা গরিমা আছে আমাদের দেশে, রথ শব্দের সঙ্গে মানুষ যুক্ত হয়, বহু মানুষ দেখতে আসে। সেই জন্য এই যে যাত্রা, এটা পরিবর্তন যাত্রা হবে, মানুষের কাছে মেসেজ পৌঁছে দেবো, দেশ বাংলায় পরিবর্তন করুন, মোদিজির বার্তা আমরা পৌঁছে দেবো। এই বিজেপি হিন্দুত্ব হিন্দুত্ব করে না, আপনারা বলেন বিজেপি সেকুলার পার্টি। অমিত শাহ আবার আসছেন মায়াপুর ইস্কন মন্দিরে 18 তারিখ। মায়াপুর ইস্কন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে, সেটা তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান। এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য, কিন্তু মাননীয় অমিত শাহ সময় দিতে পারেননি বলে। তো এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে। একটা দর্শনীয় স্থান, প্রত্যেকের যাওয়া উচিত। আর বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু। তো সেই জন্য আমরা হিন্দুত্ব বলতে লজ্জা বোধ করি না। আমরা ফালতু সেকুলারিজম দেখাই না, আমরা হিন্দু জীবন পদ্ধতি, হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি। বাকি আমাদের সংবিধান আছে, দেশের সংবিধান আছে, সেটা মেনে আমরা কাজ করি। আপনি 18 তারিখ যাবেন? না, আমার যাওয়ার কথা নেই সব জায়গায়। বলছি তৃণমূলের প্রার্থী কারা হবেন, আবেদনকারীদের জন্য ফের বায়োডাটা দিয়ে বক্স তৈরি করলো তৃণমূল ভবনে। না, সে তো দেখুন প্রত্যেক সময় হয় একটা, ওরা তো ঠিক করে রেখেছে একটা আইওয়াস করে, যেহেতু বিজেপিতে সবার মতামত নেওয়া হয়, পাবলিকের মতামত নিচ্ছি আমরা সংকল্পপত্র তৈরি করার জন্য। সেরকম আমাদের অফিসেও যারা ক্যান্ডিডেট হতে চান, জেলা অফিসে, রাজ্য অফিসে, তারা নাম জমা দিচ্ছেন, অ্যাপ্লিকেশন দিচ্ছেন, তার ভিতর থেকে বাছা হবে প্রার্থী। তো এটা অনুকরণ করছে ওরা।